কি খেলা দেখাইলি ওরেও ব্রাজিল, কি ঝলক দেখাইলি ওরেও ব্রাজিল। সারা পৃথিবী অবাক তাকিয়ে রইল। কুনহা, ক্যাসেমিরো, মার্টিনেলিদের দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিল চলে গেল রাউন্ড অফ 16-তে। ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে খেলতে থাকে। এশিয়ার ব্রাজিল জাপান যে আসলে ব্রাজিলের মুখোমুখি হয়েছে, ম্যাচ দেখে তা বোঝাই যাচ্ছিল না। ব্রাজিল বল পায়ে রেখে খেলছিল ঠিকই, কিন্তু জাপান তাদের কুইক ট্রানজিশনে ব্রাজিলের অবস্থা ছেঁড়াভেড়া করে দিচ্ছিল। ব্রাজিল মিডে থাকা ক্যাসেমিরোর কাছে যখনই বল যাচ্ছিল, জাপানিজরা ঘিরে ধরছিল। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি স্কটল্যান্ডের সাথে যে প্ল্যান করে মাঠে নেমেছিল, আজ সেটাই শুরু থেকে করলেন। কুনহাকে ফলস 9-এ রেখে ভিনি আর রায়ানকে দুই প্রান্তে রাখলেন। স্কটল্যান্ডের ম্যাচে এই কৌশলের ফলে ফলস 9 হিসেবে যখনই কুনহা পিছিয়ে যেতেন, তখনই তাকে মার্ক করতেন একজন ডিফেন্ডার। তার সাথে এনগেজ হয়ে যেতেন, আর ফাঁকা স্পেস তৈরি হতো ভিনির জন্য। কিন্তু জাপানিজ কোচ আজ এখানেই মুনশিয়ানা দেখালেন। কুনহা পিছিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু জাপানিজ কেউ তাকে মার্ক করতে যাচ্ছিল না। উল্টো বল যখন ক্যাসেমিরোর কাছে যাচ্ছিল, তাকে আল্ট্রা লেভেলের চার্জ করে তার থেকে বল ছিনিয়ে আনছিল, যার ফলে ক্যাসেমিরোকেও আজ শুরু থেকে খুব স্লো লাগছিল। এরপরে আবার কার্ড খেয়ে বেচারা চাপে পড়ে গিয়েছিল আর্লি স্টেজে। আরেকটা ইয়েলো হলেই রেড কার্ড। মাঝমাঠে থাকা আরেক খেলোয়াড় পাকেতা শুরুতেই পায়ের পেশিতে টান খেয়ে কোনো ক্রিয়েটিভ পাস বা কুইক মুভমেন্টে নিজেকে ব্যস্ত রাখতে পারছিলেন না। এরই মাঝে ঘটে গেল এক কাণ্ড। কাউন্টার অ্যাটাকের আশায় ফাঁদ পেতে বসে থাকা জাপান পেয়ে গেল এক বিরাট সুযোগ। মিডফিল্ডার দানিলোর এক ভুলে বল চলে যায় জাপানিজ খেলোয়াড় সানুর কাছে। দানিলো ক্যাসেমিরোকে পাস দিয়েছিলেন, কিন্তু ক্যাসে সেখানে ছিলই না। আর দানিলোর সেই ভুলের সুযোগ নিয়ে জাপানিজ খেলোয়াড় কাইশু সানু প্রথম গোলটা আদায় করে নেন। মুহূর্তেই থমকে যায় হলুদ শিবিরের সকল উন্মাদনা। উকি দিয়ে থাকে বিশ্বকাপের নকআউট থেকে আরেকটা বিদায়ের ভয়। থমকে যাওয়া ব্রাজিল ফার্স্ট হাফে আর কোনো গোল আদায় করতে পারে না। মুহুর্মুহু অ্যাটাক করে যায় ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে না। সেকেন্ড হাফে কার্লোর জন্য জরুরি হয়ে পড়ে আরেকটা অ্যাটাকার নামিয়ে জাপানের উপর চাপ প্রয়োগ করার, আর সেটাই করেন কার্লো। সেকেন্ড হাফের শুরুতেই মাঠে আসেন এনরিক। পাকেতার জায়গায় তাকে নামানো হয়। পরই খেলার পরিবর্তন আসে। ফার্স্ট হাফে কোনো স্পেশাল থ্রেট ক্রিয়েট করতে না পারা ব্রাজিল মুহুর্মুহু আক্রমণ করতে থাকে দুই প্রান্ত থেকে। এরই মাঝে গ্যাব্রিয়েলের এক সেট পিষে দুর্দান্ত হেড করে ক্যাসেমিরো। সেই হেড থেকে আসে গোল। ভরসা ফিরে আসে ব্রাজিলিয়ানদের চোখ মুখে। ফুটবলারদের মাথা থেকে সরে যায় চাপ। দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করেন ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত এক ড্রিবলিংয়ে জাপানিজ খেলোয়াড়কে কাবু করে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে চলে যান প্রতিপক্ষের গোলপোস্টের কাছে। ডান পায়ে ফ্লিক করে জাপানের জালে প্রায় ঢুকিয়েই দিয়েছিলেন বল, কিন্তু জাপানিজ গোলকিপার সুজুকি কোনো রকমের আঙুল ছুঁয়ে বাঁচিয়ে দেন জাপানকে। এই গোলকিপারের একের পর এক সেভে ব্রাজিল গোলের মুখ আর খুলতে পারছিল না। জাপানিজরা ডিফেন্ডাররা এককাট্টা হয়ে থাকে ডিফেন্সে, কিন্তু ব্রাজিলকে কি আর আটকে রাখা যায়? অল অ্যাটাকে চলে যায় ব্রাজিল। একেবারে শেষ দিকে ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্ট থেকে দূরপাল্লায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা মার্টিনেলিকে বল পাস করেন, আর সেখান থেকে গোল করেন মার্টিনেল্লি। তারপরই চেতনায় ফেটে পড়ে ব্রাজিল। রিও থেকে ঢাকা, টিএসসি, চায়ের দোকান থেকে বেডরুম, সব জায়গায় শুধু ব্রাজিলের জয়ধ্বনি। গ্রুপ পর্বের বাধা ডিঙিয়ে ব্রাজিল চলে গেল কোয়ার্টার ফাইনালে। এই ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জয় করতে?